আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পার্ট 24 নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। ওকে, তো দেখো আমরা কি আলোচনা করব? পার্ট 24 বর্ণ শিখি। আমাদের যে কয়েকটি বর্ণ আছে ত, থ, দ, ধ, দন্ত ন। ত, থ, দ, ধ, দন্ত ন। ওকে, আগে আমরা প্রত্যেকটি বর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করব এবং ওই শব্দ দিয়ে একটা বাক্য বানাবো। দেখো এখানে আমাদের কি আছে দেখো তো। ত, ততে কি? ততে তবলা। ততে কি? তবলা। আমরা একটা বাক্য তৈরি করলাম। এই বাক্য দিয়ে আবার আমরা এমন এক সরি শব্দ তৈরি করলাম। ততে তবলা একটা শব্দ তৈরি করলাম। এই শব্দ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। তবলা আনো একটু বাজাই, তবলা আনো একটু বাজাই। ততে তবলা, তবলা আনো একটু বাজাই। তার মানে কি? তবলা, ত দিয়ে আমরা শব্দ তৈরি করলাম, শব্দ দিয়ে বাক্য তৈরি করলাম। ওকে, তোমরা ত দিয়ে যে তবলাই লিখতে হবে এমন না, তোমরা নিজেদের মতো করেও তৈরি করতে পারবা। ওকে, এরপরে যে আমাদের বর্ণটি রয়েছে সেটা হলো কি? থ। ত, থ। থতে কি হয় বলতো? থলে। থতে কি হয়? থলে। থতে থালাও হতে পারে। তুমি তোমার মতো করে শব্দ তৈরি করে নিতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো থতে থলে। থলে নিয়ে বাজার যাই। থলে নিয়ে বাজার যাই। ঠিক আছে? থলে নিয়ে বাজার যাই। থলে মানে কিন্তু আমরা জানি, থলে মানে কি বলতো? ব্যাগ। আচ্ছা, এরপরে দেখো যে বর্ণটি রয়েছে সেটা হলো কি? দ। এটা কি বলতো? দ, তাই না? আচ্ছা, দ দিয়ে একটা শব্দ তৈরি করো। দ দিয়ে কি? দই। দ দিয়ে কি? দই। দই খাই মজা করে। দই খাই মজা করে। দেখো, বাক্য তৈরি কি? যে যে শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব ওই শব্দটি ওই বাক্যের মধ্যে থাকলেই হয়, তাই না? দই কথাটা আছে না? হ্যাঁ, দই খাই মজা করে। দই খাই মজা করে। এরপরে কি আছে দেখো তো? ধ। ওকে, কি আছে এটা? ধ। ধতে ধনুক। ধতে কি বলতো? ধনুক। আচ্ছা, ধনুকটা দেখতে কিরকম? আচ্ছা, এই যে দেখো এটা কিন্তু কি বলতো? এটা হলো ধনুক। এটা কি? ধনুক। এবং এটা যেটা দেওয়া আছে এটা কি বলতো? এটা হলো তীর। আচ্ছা, ধনুক দেখো একটু ধরে। ধনুক দেখো একটু ধরে, তার মানে কি বলছে? ধনুক, ধনুকটিকে ধরে দেখতে বলছে। ওকে, ধনুক দেখো একটু ধরে। এরপরে কি আছে? দন্ত ন, ন। দন্ত ন, ন। দন্ত ন নতে কি? নখ। ঠিক আছে? নখ। এই যে নখ কথাটা আছে, নখ কেটে ছোট রাখি, হাত ধুই, হাত ধুয়ে ভালো থাকি। নখ কেটে ছোট রাখি, হাত ধুয়ে ভালো থাকি। তার মানে আমরা আমাদের হাত যতবার ধোবো তত পরিষ্কার থাকবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দ দিয়ে আমরা কি আহ, ছবি সহ কিছু শব্দ আছে। যেমন এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা আমরা কিন্তু সবাই চিনি। এর নাম কি বলতো? তালা। এটা কি? তালা। এর আগে ত দিয়ে আমরা কি শব্দ শিখলাম? তবলা। ত দিয়ে আমরা কি শিখলাম? তবলা। এখন ত দিয়ে কি শিখলাম? নতুন শব্দ? তালা। এর আগে থ দিয়ে আমরা নতুন শব্দ কি শিখেছিলাম বলতো? থতে, আচ্ছা, এখন এর আগে আমরা শিখেছিলাম থলে। এখন আমরা কি শিখলাম? থালা। বুঝতে পারছো? আচ্ছা, থতে থালা, নতুন শব্দ শিখলাম। দতে এর আগে আমরা কি শিখলাম? দড়ি। সরি, এর আগে আমরা কি শিখলাম? দতে দই। এখন কি শিখলাম? নতুন একটা শব্দ, দড়ি। আচ্ছা, এরপর কি আছে দেখো তো? ধ। ধতে কি শিখেছিলাম? ধনুক। ধতে কি শিখেছিলাম? ধনুক। এখন আমরা নতুন শব্দ কি শিখলাম? ধান। ধতে ধান। দন্তন্য। দন্তন্যতে কি বলতো? দন্তন্যতে আমরা কি শিখেছিলাম? নখ, তাই না? এখন কি শিখলাম? নল। দন্তন্যতে নল। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো
শুনি ও বলি, শুনি ও বলি, তালা খুলতে চাবি লাগে। সরি, তালা খুলতে তাহলে কি লাগে বলো তো? তালা খুলতে চাবি লাগে। এগুলো তোমাদের বাক্য তৈরি অথবা প্রশ্ন তৈরি করাতে প্রশ্ন উত্তরও দিতে পারে এগুলোতে। আমি থালায় ভাত খাই। আমি থালায় ভাত খাই। কোথায় ভাত খাই? থালায়। দড়ি অনেক কাজে লাগে। দড়ি অনেক কাজে লাগে। দড়ি অনেক কাজে লাগে। আমাদের অনেক রকম ধান আছে। আমাদের অনেক রকম কি আছে? ধান আছে। আমি নল দিয়ে গাছে পানি দিই। নল দিয়ে গাছে পানি দিই। আচ্ছা, নলটা আমরা বুঝতেই পারছি, দেখো এরকম লম্বা সরু, হ্যাঁ, যার ভেতর দিয়ে পানি যাতায়াত করে। ওকে, ওকে, এরপরে দেখো আহ, আমাদের যে কয়েকটা বর্ণ আছে ত, থ, দ, ধ, দন্ত, ন, ন। এই বর্ণগুলো আমরা একটু লেখা শিখবো। লেখাটা আমরা কিভাবে প্র্যাকটিস করব সেটাও আমাদের কিন্তু এখানে সুন্দর করে দেখিয়ে দিয়েছে। তো দেখো প্রথমে যে ডট ডট দেওয়া আছে, এই ডট ডটের উপরে আমাদের পেন্সিল দিয়ে কি করতে হবে? হাত ঘোরাতে হবে, এবং কোন দিক থেকে কোন দিকে যেতে হবে সেটাও দেখিয়ে দিয়েছে। প্রথমে এই যে দেখো এই দিক দিয়ে এই একটা তীর চিহ্ন দিয়েছে না, তার মানে আমাদেরকে এখান থেকে শুরু করে এই দিকে যেতে হবে। তারপরে এই যে কালো বৃত্ত আছে, এখান থেকে কালো ডট থেকে শুরু করে এই যে দেখো কোন দিকে যাচ্ছি আমি, হ্যাঁ। এই যে তোমরা সুন্দর করে সবগুলো বর্ণ এভাবে লিখে ফেলবে, হ্যাঁ। তুমি হাতের লেখাটা যত ভালো প্র্যাকটিস করতে পারবা, তত ভালো নাম্বার পরীক্ষায়, তত ভালো নাম্বার পাবা। হাতের লেখাটা কিন্তু একটা জাদু, ঠিক আছে? দেখো এখান থেকে শুরু করে এ পর্যন্ত, আর এখান থেকে এইদিকে, এইদিকে তুমি যদি প্রত্যেকটা বর্ণকে তার নিজের মতো করে লেখো, হ্যাঁ, তাহলে আলাদা করে যে তোমার ওই হাতের লেখার শিক্ষকের কাছে যেতে হবে না। সুন্দর করে তুমি নিজেই লিখতে পারবা। হাত লেখাটার নিজের একটা কৌশল, ঠিক আছে? এই দেখো, এই তো, হ্যাঁ, এখান থেকে শুরু করে এইদিকে যেতে হবে। আবার এখান থেকে শুরু করতে হবে, হ্যাঁ, এখান থেকে শুরু করে এইদিকে, মানে সরি, এখান থেকে শুরু করতে হবে। এই তো, হ্যাঁ, দন্তন্য, ঠিক আছে? এইভাবে আমরা এখানে 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 এবং প্রত্যেকটা ঘরগুলোতে লিখব, ঠিক আছে? আচ্ছা, এরপরে পাঠ 25 নিয়ে আমরা একটু কথা বলবো। পাঠ 25-এ আমরা দেখতেই পাচ্ছি একটা কি রয়েছে? ছড়া। এবং আমাদের ট্রেন ছড়াটির লেখককে, লেখককে বলো তো শামসুর রহমান। অনেকে কিন্তু রহমান লেখো, রহমান লেখা যাবে না, রহমান। ঝক ঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? একটু জিরোই ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন, পুলের ওপর বাজনা বাজে ঝন ঝনা ঝন ঝন। আমরা ছড়াটা পড়ে ফেললাম। আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের কি, আমরা ট্রেন মানে কি জানি বলো তো? ট্রেন মানে কি? রেল। আমরা জানি। রাত তো আমরা জানি কি? রাত্রি। রাত মানে কি? রজনী বা রাত্রি। দুপুর মানে কি? দিনের মধ্যভাগ। দিনের মধ্যভাগকে কি বলা হয়? দুপুর। আর ঝকঝক কি বলতো? ট্রেন চলার কি? ঝকঝক হল ট্রেন চলার শব্দ, হ্যাঁ। আচ্ছা, এই কই মানে কি? কোথায়? কই মানে কি? কোথায়? জিরোই, জিরোই মানে কি বলতো? বিশ্রাম নেই। জিরোই মানে কি? বিশ্রাম নেই। ফের মানে কি? ফের মানে কি? ফের মানে কি বলতো? আবার। ফের মানে কি? আবার। ফের মানে কি? আবার। আচ্ছা, ফের মানে কি বলতো? আবার। মাঠ। মাঠ মানে কি বলতো? প্রান্তর। মাঠ মানে কি বলতো? প্রান্তর। পেরুলেই। পেরুলেই মানে কি বলতো? পেরুলেই মানে কি? পেরুলেই মানে কি? বলো বলো। পেরুলেই মানে পার হইলেই। পুল। পুল মানে কি বলতো? সেতু বা ব্রিজ। পুল মানে কি? সেতু বা ব্রিজ। বাজনা। বাজনা, হ্যাঁ, বাজনা তো আমরা জানি যে বাদ্য বাজানো। আচ্ছা, ঝনঝন তো বলেছি। তাহলে দেখো আমি শব্দের অর্থগুলো আরেকবার বলে দিচ্ছি। যে ঝকঝক ট্রেন চলার শব্দ, রাত কি? রাত্রি, দুপুর দিনের দ্বিতীয় ভাগ। আচ্ছা, এটা কি? ট্রেন, রেল। ওকে ওকে, কই কোথায়? জিরোই বিশ্রাম নেই। ফের মানে কি? আবার। ছুটে যাই, হ্যাঁ, ফের ছুটে যাই। আচ্ছা, মাঠ প্রান্তর, পেরুলে পার হলেই, হ্যাঁ, তারপরে কি? পুলের, পুল। পুল মানে কি বলতো? সেতু। আচ্ছা, বাজনা বাদ্য। ওকে,
আমরা শব্দের অর্থগুলো জেনে নিলাম। এখন এখানে ২ টা প্রশ্ন দেওয়া আছে দেখো। ট্রেন কেমন করে ট্রেন কেমন শব্দ করে চলে? ট্রেন ঝকাঝক শব্দ করে চলে। মাঠ পেরুলেই কি? আমরা জানি যে মাঠ পেরুলেই একটা লাইনেই আছে যে মাঠ পেরুলেই বন। তাহলে মাঠ পেরুলেই কি? বন। এই যে দেখো তোমাদের কি বলেছে এসো রং করি এবং এখানে একটা সুন্দর একটা গাড়ি দেওয়া আছে। তাই না? সুন্দর না? হ্যাঁ, সুন্দর। আচ্ছা যাই হোক এটাকে এই অসুন্দর গাড়িটাকে তোমাদের সুন্দর করতে হবে কি করে? রং করে, হ্যাঁ? আচ্ছা তাহলে রঙের কাজটা তুমি তোমার ইচ্ছা মতো কোথায় কোন রং দিবা এটা সাজায় নিতে হবে, হ্যাঁ? ওকে। এরপরে দেখো পাঠ ২৬ প, ফ, ব, ভ, ম। প, ফ, ব, ভ, ম। ওকে। আচ্ছা আমরা শব্দ এবং বাক্য তৈরি করব। প্রথমে আছে আমাদের কি? প। পদে আমরা একটা বাক্য শব্দ তৈরি করব। পতে কি? পথ। পথে কি? পথ বা রাস্তা। পথ বা রাস্তা। পথ অর্থ কি? রাস্তা। পথ দিয়ে চলে গাড়ি। পথ দিয়ে চলে গাড়ি। এরপর কি দেওয়া আছে দেখো তো? ফ। তাই না? ফতে কি? ফল। ফতে কি? ফল। সেটা যে কোনো ধরনের ফল হতে পারে। ফল কিনে যাবো বাড়ি। ফল কিনে যাবো বাড়ি। ওকে? আচ্ছা এরপর কি? ব। বতে কি? বক। বতে কি? বক। বক দূরে উড়ে যায়। বক দূরে উড়ে যায়। বক দূরে উড়ে যায়। আচ্ছা ভতে কি? ভাত। ভতে কি? ভাত। ভাই বোন ভাত খায়। ভাই বোন ভাত খায়। ভাই বোন ভাত খায়। ওকে? আমরা শিখলাম। আচ্ছা এতে কি দেখো? ম। মতে কি? মগ। মতে কি? মগ। এটা আমরা জানি যে মগ হলো পানি খাওয়ার একটা পাত্র। মগ ভরে পানি নাও, ফুল গাছে পানি দাও। মগ ভরে পানি নাও, ফুল গাছে পানি দাও। ওকে? আমরা আবার নতুন কিছু শব্দ শিখব। আচ্ছা ছবি দেখি। এখানে কি দেওয়া আছে বলতো? এটা পাখি, তাই না? পাখি ছবি দেখে আমরা বুঝতে পারছি এটা হলো পাখি। পয়াকার খয়ের শিকার পাখি। এরপর কি দেওয়া হচ্ছে? ফড়িং। ফড়িং ফ রয় শূন্য রয় ঋষিকার অনুস্বার ফড়িং। তবে কি? ব রস্বই বই। এটা কি? ভাল্লুক, হ্যাঁ? ভয়কার ভা লসলু ক ভালুক। এরপর কি? মই। কি এটা? মই। হ্যাঁ? ওকে। এরপরে দেখো শুনি ও বলি। পাখিরা কিচিরমিচির করে ডাকে। পাখিরা কিভাবে ডাকে বলতো? প্রশ্ন হতে পারে কিন্তু। পাখিরা কিভাবে ডাকে? কিচিরমিচির করে। ফড়িং দেখতে খুব সুন্দর। ফড়িং দেখতে খুব সুন্দর। আমি বই পড়ি। চিড়িয়াখানায় চিড়িয়াখানায় ভালুক আছে। কোথায় ভালুক আছে? চিড়িয়াখানায়। মই বেয়ে উপরে উঠি। মই বেয়ে কোথায় উঠি? উপরে উঠি। আরেকবার একটু পড়ে নেব। পাখিরা কিচিরমিচির করে ডাকে। ফড়িং দেখতে খুব সুন্দর। আমি বই পড়ি। চিড়িয়াখানায় ভালুক আছে। মই বেয়ে উপরে উঠি। ওকে? এরপর আমরা একটু লেখার প্র্যাকটিস করব। দেখো প, ফ, ব, ভ, ম। সুন্দর করে এখানে দেওয়া আছে। আমরা এভাবে আগের মতো করেই লিখব, হ্যাঁ? এটা কি দেওয়া আছে বলো তো? প, হ্যাঁ? কোথায় থেকে কোথায় লিখব দেখো। এটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে। প, প। এভাবে আমরা ম পর্যন্ত সবগুলো লিখব, হ্যাঁ? তো ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ